আপনি কি কখনো সব ছেড়ে কোথাও হারিয়ে যেতে চেয়েছেন? শহরের কোলাহল থেকে দূরে অরণ্যের নিঃসঙ্গতায় যদি চেয়ে থাকেন, তবে আরণ্যক আপনাকে সে হারিয়ে যাওয়ার সাথ দিবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস শুধু এক যুবকের বনবাস নয়, এ এক প্রেম, এক টান আর এক চিরন্তন বেদনার গল্প। সত্যচরণ এক শহরের যুবক, যার চাকরির সূত্রে চলে যেতে হয় বিহারের গভীর অরণ্যে। শুরুতে বন তার কাছে ভয়ঙ্কর, একাকী, অচেনা, কিন্তু ধীরে ধীরে গাছের সবুজ, নদীর নীরবতা, অরণ্যের মানুষের সহজ সরল জীবন সবই তার মনের ভিতর গেঁথে যায়। সে দেখে এই বনের মানুষদের দারিদ্র্য, কিন্তু সে এই দরিদ্রের মাঝেও তাদের অপার ভালোবাসা দেখে। সে দেখে প্রকৃতির উদারতা, যেখানে ফল ফসল ছাড়িয়ে আছে অকৃপণভাবে। কিন্তু সভ্যতা আসে এক নির্মম দানবের মতো। সবুজ বন উজাড় হতে থাকে, নদীর জল শুকিয়ে যায়, অরণ্যের মানুষদের জীবন ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। সত্যচরণ ফিরে আসে শহরে, কিন্তু তার মন পড়ে থাকে এই বনে, ওই সবুজের নিস্তব্ধতায়। আরণ্যক কি কেবল সত্যচরণের গল্প, নাকি আমাদের সবার গল্প? আমরা কি সভ্যতার নামে প্রকৃতির মৃত্যু দেখছি না প্রতিনিয়ত? এই উপন্যাস শুধু এক যুবকের নয়, এক অরণ্যের আত্মকাহিনী, এক হারিয়ে যাওয়া জগতের কথা, যা আমরা আজও হারিয়ে ফেলছি। আপনার কি কখনো মনে হয়েছে প্রকৃতির এই আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি না? যদি শুনতে চান, তবে পড়ুন আরণ্যক। হয়তো একদিন আপনিও সত্যচরণের মতো অরণ্যের প্রেমে পড়ে যাবেন।